নমস্কার। অনেক দিন পর আপনাদের কাছে আমি আবার আসছি। 2025 সাল, সবাই জেনে গেছেন এটি মঙ্গলের বছর। মঙ্গল সংক্রান্ত বিষয়ে আমি কিছু আপনাদের প্রতিকার এবং কিছু কথা বলতে চলেছি। যাদের কুণ্ডলী চার্টে মঙ্গল গ্রহটি খারাপ রয়েছে তারা অবশ্যই দেখে নেবেন। মঙ্গল আপনাদের 6, 8, 12 এই ঘরগুলিতে মঙ্গল অবস্থান করছে, কিংবা আরও কিছু আপনার দৃষ্টিতে হয়তো মঙ্গল খারাপ হয়ে গেছে। সেই সব জায়গা থেকে আপনারা মঙ্গলের কী কুপ্রভাব পাবেন একটু খুব সংক্ষেপেই বলছি। মঙ্গল আপনাদের যদি খারাপ পজিশানে থাকে, আপনারা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যা তৈরি হবে। মঙ্গল খারাপ পজিশানে থাকলে আপনার বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে আপনার টেনশান, দুশ্চিন্তা বাড়বে। মঙ্গল খারাপ পজিশানে থাকলে আপনার হঠাৎ দুর্ঘটনা, মাথা গরম, এগুলো ঘটতে পারে। মঙ্গল খারাপ পজিশানে থাকলে আপনার ব্যবসায়িক কিছু লেনদেন সংক্রান্ত শত্রুতা তৈরি হতে পারে। মঙ্গল যদি কেতু কানেক্টেড হয়, গুপ্ত শত্রুতা, রাহু কানেক্টেড হলে প্রকাশ্য শত্রুতা সৃষ্টি হবে। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, মঙ্গল হচ্ছে আবার অনেকাংশে বিবাহের কারক গ্রহ। মঙ্গল খারাপ পজিশানে থাকলে এইসব জায়গাগুলি থেকে আপনি খারাপ ফল পাবেন খোলাখুলি। এবং মঙ্গল যাদের চার্টে ভালো পজিশানে রয়েছেন, একই ক্ষেত্রে মঙ্গল তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। 2025 সাল আপনারা 2025 সালে ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা সফলতা পাবেন। নতুন গৃহ নির্মাণ, নতুন ভূমি লাভ। মঙ্গল ভালো পজিশানে থাকলে আপনার চাকরি প্রাপ্তি, মানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জব। মঙ্গল ভালো পজিশানে থাকলে আপনার ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মঙ্গল ভালো পজিশানে থাকলে আপনার বিবাহ, যে এতদিন আপনার দেরি হচ্ছিল না, সেগুলো হতে যোগাযোগ সৃষ্টি হবে। আচ্ছা, মঙ্গল সাহসের কারক গ্রহ। মঙ্গল আপনাকে অনেকাংশে শুভ ফল দেবে। আপনি একজন সমাজের নেতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন মঙ্গল ভালো পজিশানে থাকলে। এবার হচ্ছে প্রতিকারে আসি। যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা অবশ্যই প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পুজো দেবেন। হনুমানজিকে 108টা জবার মালা, 108টা তুলসীর মালা, মেটে সিঁদুর দিয়ে, জেসমিন অয়েল দিয়ে এবং সাধ্যমতো আপনার লাল রঙের লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দেবেন। এবং মঙ্গল খারাপ পজিশানে থাকলে হনুমান চল্লিশা পড়বেন প্রতি মঙ্গলবার দিনকে। এবং লাড্ডু যে প্রসাদ আপনারা মন্দিরে দিচ্ছেন সেটি নিয়ে আসবেন না বাড়িতে, সেটি আপনারা মন্দিরে আশেপাশে এবং মন্দিরে চত্বরে আপনারা সেটা দান করে আসবেন। মঙ্গলের মন্ত্র জপ করবেন। মঙ্গল যাদের ভালো রয়েছে তারা অবশ্যই পলা ধারণ করবেন। হ্যাঁ, রেড কোরাল, রক্তমুখী পলা কিংবা গৌরিক পলা ধারণ করবেন। চার্ট অনুযায়ী এই পলাটা দেখতে হবে কোন পলাটা আপনার লাগবে, ধারণ করবেন। মঙ্গল ভালো পজিশানে থাকলে আপনারা কাউকে আঘাত করবেন না, শারীরিক কিংবা মানসিক কিংবা বাহ্যিক আঘাত করবেন না, এতেও কিন্তু মঙ্গল খারাপ হয়। এইগুলো করুন,
এবং প্রপারলিভাবে যারা আমাকে দেখাতে চাইছে, আমি উত্তম সাপুই, কেপি অ্যাস্ট্রোলজার এবং নিউমোলজিস্ট, বাস্তুবিদ, অরা স্ক্যানার স্পেশালিস্টভাবে করি এবং তন্ত্রের মাধ্যমেও কিছু সমস্যার সমাধান করি যেগুলো হয় না। তারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার একটি, যেটাই আপনারা সবসময় খোলা পাবেন, 9836284915। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত। অন্য দিন আরেকটি টপিক নিয়ে আসব। আমি খুব ব্যস্ত মানুষ, সারাক্ষণ এই নিয়েই আমি পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকি অনেক দিন পর, তাই আপনাদের কাছে এই ছোট্ট একটি আমার ভিডিওটি নিয়ে আসলাম। অবশ্যই আপনারা দেখবেন এবং আমার শুভাকাঙ্ক্ষী হয়ে এই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক। জয় মা।